আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোয়ার হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. Hoy vamos a hacer ejercicios. আজকে আমরা অনুশীলনী করব। অর্থাৎ গত যে 4টি ক্লাসে আমরা পড়াশোনা করেছি খাবার দাবার রিলেটেড, বা রেস্টুরেন্টে কিভাবে গিয়ে অর্ডার দিতে হয়, বা কোন খাবার কিভাবে রান্না করে, এই জিনিসটাকে কিভাবে সার্ভ করে, ঠান্ডা না গরম, এই যে ব্যাপারগুলো শিখলাম আমরা এখন, আর এর পরের যে ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা এগুলো প্র্যাকটিস করব। অর্থাৎ প্র্যাকটিস সেশনের মাধ্যমে আমরা আমাদের জানা বা জ্ঞান অর্জনটা যাচাই করে নেব যে ঠিক কতটুকু শিখলাম। চলুন দেখি স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, relaciona cada imagen con el texto correspondiente, অর্থাৎ যে এখানে টেক্সট গুলো দেওয়া আছে এটার সাথে আমাদের পিকচার গুলোর রিলেট করতে হবে যে কোনটার সাথে কি যায়। যেমন প্রথমে আছে মায়োনেসা, es una salsa que se usa en muchos platos en todo el mundo, অর্থাৎ মায়োনিজ যে একটা যে সস আর কি টাইপের, সালসা মানে সস। তো এই সসটা যে কোনো খাবারের সাথে মানে পুরো পৃথিবীতেই অনেক ব্যবহার করা হয়। যেমন আমরা নান গ্রিল খাই বা আর কোনো আইটেমে চাপ খাওয়ার সময় এটা ইউজ করি। জেবা হুয়েভোস আসিয়েতে ভিনাগ্রে ও লিমন ই সাল, অর্থাৎ খাবারটা কিভাবে বানানো হয় এই মায়োনিজ তার বলছে যে ডিম দিয়ে, তেল দিয়ে, ভিনেগার দিয়ে, লেবু দিয়ে আর লবণ দিয়ে। ছবির ভিতর দেখেন কোনটা দেখে মনে হচ্ছে যে এটা মায়োনিজ। আমার কাছে মনে হচ্ছে 1 নাম্বারটাই মায়োনিজ আর কি। 2 নম্বরে যাই, ফাওয়াদা es un plato típico de Asturias. আস্তুরিয়া একটা স্পেনের জায়গা আর কি। তো এই জায়গাটার টিপিক্যাল ফুড হচ্ছে ফাওয়াদা। জেবা উনাস হুদিয়াস ব্লাঙ্কাস গ্রান্দেস, অর্থাৎ এই যে সাদা সাদা যে বিন টাইপের পাওয়া যায় আর কি। কে এন আস্তুরিয়াস জেমাস ফাবেস ই এমবুতিতোস। এমবুতিতো মানে হচ্ছে সসেজ বা এই যে চরিজো, এক ধরনের এমবুতিতো আর কি, অর্থাৎ সসেজ। তো এটা কোনটা হতে পারে? আমার কাছে তো মনে হচ্ছে এটা 3 নাম্বার। তারপরেরটা দেখি, টর্টিজা এসপানিওলা, অর্থাৎ স্প্যানিশ যে কেক টাইপের বা আইটেম আর কি। Es uno de los platos españoles más conocidos. এটা প্রায় এইটার জন্য মানে স্প্যানিশ ফেমাস ফর। Muchas veces se come como tapa, lleva huevos, patatas y a veces cebolla. অর্থাৎ এই খাবারটা কি কি আইটেম দিয়ে বানায় এটা বলা হয়েছে আর কি। ক্রেমা কাতালানা, তো ক্যাটালান ক্রিম আর কি। es un postre típico de Cataluña, এটা যে ডেজার্ট আর কি। lleva huevos, leche, azúcar y vainilla, অর্থাৎ এই আইটেম গুলো দিয়ে ক্যাটালান যে ক্রিমটা এটা বানানো হয়। তো এই যে 1 2 3 4 যে ছবিগুলো আছে, আমি বলেছিলাম যে 1 নাম্বার মায়োনিজ, এটা হয়তো নাও হতে পারে, 2 নাম্বার হতে পারে, 4 নাম্বার হতে পারে। এটা আপনাকে খুঁজতে হবে এবং এটা ঠিক করে বলতে হবে। এটা কমেন্ট করে জানাবেন। আমি যেটা বলেছি এটা যে ঠিক বলেছি এমন কিন্তু আমি বলছি না, কারণ এটা আপনার জন্য একটা টেস্ট। ঠিক আছে, এরপরে আমরা দেখি combina los elementos para crear platos posibles, escríbelos debajo, অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড আছে এবং ওয়ার্ডগুলোর সাথে আমাদের মানে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড মিলিয়ে দেখাতে হবে যে কোনটার সাথে কোন ওয়ার্ডটা যায়, অর্থাৎ কলোকেশনটা ঠিকঠাক মতো হয়। যেমন একটা অপশন দেওয়া আছে সুমো দে টোমাটো, অর্থাৎ টমেটোর শরবত। টমেটোর শরবত যদি সত্যি হয় তাহলে এটা ঠিক আছে, সুমো দে টোমাতে। বা আরেকটা হতে পারে, আচ্ছা আমরা আগে শব্দগুলো দেখে নেই যে কোনটার সাথে কি যাবে। সুমো দে মানে বুঝতে পারছেন শরবত, কিসের শরবত, এটা আইটেমটা দেখতে হবে। তারপর বোকাদিজো দে, বোকাদিজো একটা ফাস্ট ফুড, যেটা হটডগ আর কি, বা সাব স্যান্ডউইচ যেগুলো পাওয়া যায়। সোপা দে অর্থাৎ স্যুপ অফ। পৈজো এখানে আছে অপশন। লোমো এক ধরনের মানে মাংস বা ডিশ আর কি। লিমন লেবু, আতুন আতুন বা টুনা মাছ। ফিলেতে দে অর্থাৎ বিশেষ ধরনের ফিলে, এটা খাবার আর কি। তোমাতে এনসালাদা দে অর্থাৎ সালাদ অফ বা সালাদের মানে এর সালাদ। কেসো বাটার। মানসানা আপেল। তারতা দে অর্থাৎ কেক, কেক অফ। পাতাতা মানে আলু। তোরতিজা দে, এলাদো দে, অর্থাৎ এখানে বিভিন্ন বিভিন্ন আইটেম আছে। যেমন একটা দেওয়া আছে সুমোতে টুমাতে, বা আমি বলতে পারি সোপা দে পোজো, অর্থাৎ যে চিকেন স্যুপ। বা এরকমও বলা যায় যে এনসালাদা দে পাতাতা, অর্থাৎ পটেটো বা আলু সালাদ। বা এই যে তারতা দে মানসানা, অর্থাৎ যে এই আপেলের কেক, এই ধরনের। তো এই অপশনগুলো দিয়ে আপনাকে মিলাতে হবে যে কোনটার সাথে কি যায়। পরের আমরা যেটা দেখছি, ya sabes que para hablar de los ingredientes de un plato usamos el verbo llevar, মানে আমরা অলরেডি জানি যে কোনো কিছু ইনগ্রেডিয়েন্ট কি কি বহন করে, এটার জন্য আমরা ভার্ব llevar ব্যবহার করি। piensa ahora en 4 platos que conoces y descríbelos, এখন এরকম 4টা খাবার সম্পর্কে আমাদের চিন্তা করতে হবে এবং খাবারগুলোতে কি কি আইটেম থাকে এটা বলতে হবে। 1 নাম্বার যেটা নম্বরে, ধরেন আমি বললাম যে বিরিয়ানি। এখন বিরিয়ানি এই জিনিসটা কি? es un plato típico de বাংলাদেশ, বাংলাদেশের একটা ট্র্যাডিশনাল বা টিপিক্যাল এটা একটা প্ল্যাটার বা খাবার। ই জেবা কি 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 এটাতে আছে? জেবা আরস মানে ভাত থাকে মেইন যেটা আইটেম। তারপরে আলু বা পাতাতা, জেবা তাহলে আরস, পাতাতা ই কার্নে, কার্নে দি কোরদেরো, অর্থাৎ যে ল্যাম বা খাসির মাংস থাকে। তারপরে
চুলেতাস দে কোরদের, অর্থাৎ হচ্ছে খাসির একটা কিমা থাকে বা যে চপ থাকে এই ধরনের। তো আমি কি কি আইটেম থাকে এটা বললাম। সেবোজা যে বা সেবোজা তামিয়েন, অর্থাৎ এখানে হচ্ছে কিছু আমাদের ইয়েও দেয় আর কি, পেঁয়াজও আমাদের কাটা কাটা পিস দেয়। তো বিরিয়ানির আইটেমে কি কি থাকে এগুলোর কথা কিন্তু এবার বলতে হবে। তাহলে আপনি বাকিগুলো চিন্তা করুন, যেমন ধরুন যে ডিমের পুডিং হতে পারে বা যে কোনো ধরনের জুস হতে পারে, যে এই ধরনের যে 3টা খাবার আছে এই আইটেমগুলো কি কি দিয়ে, অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আমি যে প্রতিদিন একটা খাবার খাই, যেমন খিচুড়ি, খিচুড়িতে কি কি আইটেম থাকে, বা বিরিয়ানি যেমন আমরা বলেছি খিচুড়ি দেখলাম, বা যে ডিমের পুডিং বললাম, বা কোনো গাজরের হালুয়া, যে এই যে কোনো ধরনের যে খাবার আইটেম গুলো থাকে এটাতে কি কি আইটেম থাকে, এই আইটেম গুলো আপনি স্প্যানিশে বলতে পারছেন কিনা। এইটা বলার জন্য আপনাকে যেটা ব্যবহার করতে হবে একটা ভার্ব যে বা। এর পরের স্লাইড আমরা দেখব aquí tienes una serie de preguntas, অর্থাৎ একটা সিরিজ মানে কোশ্চেন সিরিজ আছে। marca si corresponden a la forma tú o a la forma usted, অর্থাৎ এখানে টু অর্থাৎ মানে আমাদের ফর্মাল ওয়ার্ড ব্যবহার করতে হবে কনটেক্সটে নাকি ইনফর্মাল কনটেক্সটে ব্যবহার করতে হবে। চলেন দেখি। tiene ওরা, এখানে যে আমাদের ভার্ব দেখে এটা বুঝতে হবে ভার্বের কনজুগেশন যে এটা আসলে তু নাকি উস্তেদ। tiene ওরা, যেহেতু এস নাই তাহলে এটা হচ্ছে উস্তেদ ফর্ম, অর্থাৎ উস্তেদ tiene ওরা, অর্থাৎ আপনার কাছে কি সময় আছে এই কনটেক্সটে ব্যবহার করা হচ্ছে। trabajas aquí, তুমি কি এখানে কাজ করো, এই যে trabajas আছে অর্থাৎ tú trabajas aquí। cuántos años tiene, এই যে এখানে años কিন্তু এটা বছর, অর্থাৎ এটা প্লুরাল আছে অলরেডি। আপনার এখানে মার্কার যে ভার্ব সেটা হচ্ছে tiene, tiene যেহেতু সিঙ্গুলার মানে শুধু tiene আছে এস নাই, তার মানে এটা হচ্ছে উস্তেদ কথা বলা হচ্ছে। সেনিওরা হিমেনেজ আবলা ইংলিশ, সেনিওরা হিমেনেজ মানে ম্যাডাম জিমেনেজ আপনি কি ইংরেজি বলেন, অর্থাৎ আবলা আছে তার মানে এটা হচ্ছে উস্তেদ। কে দেশেয়া, এটা উস্তেদ যেহেতু দেশে আছে, দেশে আস নাই। কোমো তোমাস এলতে, তুমি কিভাবে চা খাও, কন লেচে ও কন লিমন, দুধ দিয়ে খাও নাকি মানে লেবু চা খাও। তো তোমাস যেহেতু বলছে তু। কে দেসাইউনাস নর্মালমেন্টে, এই যে দেসাইউনাস আছে তার মানে হচ্ছে তু। কিয়েরে সেনারাওরা, কিয়েরে যেহেতু আছে তার মানে এটা উস্তেদ, যেহেতু কিয়েরে কিয়েরেস আমরা জানি যে তু কিয়েরেস উস্তেদ কিয়েরে এই ফর্ম হয়। তো এটা ছিল খুব সহজ। এরপরে আমরা যেটা দেখব escribe la primera persona de singular del presente de estos verbos, অর্থাৎ হচ্ছে সিঙ্গুলার পারসনে আমাদেরকে একদম মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারে ব্যবহার করতে হবে। তেনের এর কনজুগেশন কি হবে, yo tengo, venir yo vengo, traer yo traigo, poner yo pongo, salir yo salgo, hacer yo hago, অর্থাৎ এই প্রত্যেকটাই কিন্তু ইরেগুলার এবং প্রত্যেকটাই স্পেশাল, এজন্য আপনাকে এইভাবে মনে রাখতে হবে জি চলে আসে অর্থাৎ গো গো হয়, যেমন টেঙ্গো বেঙ্গো ট্রাইগো পঙ্গো সালগো আগো। এভাবে কিন্তু আপনি খুব সহজে এই ভার্বগুলো মনে রাখতে পারবেন। বি নাম্বারে এখন আমাদেরকে এই জিনিসগুলো বসাতে হবে, যেমন ahora completa las siguientes frases con cada una de las formas anteriores, অর্থাৎ উপরে যে ফর্মগুলো ছিল ওগুলো দিয়ে আমাদের এখন শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন que buen día, অর্থাৎ what a beautiful day, si quieres dash unos bocadillos y nos vamos a comer al parque, ট্রাইগো এখানে হবে যে তুমি যদি চাও তাহলে আমি তোমার জন্য হচ্ছে যে কিছু যে ফাস্ট ফুড খাবার আনবো এবং আমরা হচ্ছে পার্কে বসে খেতে পারি। তাহলে বুঝতে পারছেন এখানে হবে ট্রাইগো অর্থাৎ টু ব্রিং, আই ওয়ান্ট টু ব্রিং বা আই এম ব্রিংইং এটা। ওলা ওয়ে ড্যাশ ই হুয়ান নো বিয়েনে, তো 2 নম্বরে এখানে বলছে নো ড্যাশ সোলা হুয়ান এস্তা দে বিয়াহে, তো বেঙ্গো সোলা অর্থাৎ ওই এখানে বলছে যে ওই এই হুয়ান কি হুয়ান আসে নাই, তখন বলছে না আমি একাই আসছি, হুয়ান হচ্ছে যে জার্নি করছে আর কি বা ট্রাভেল করছে, তো এখানে হবে বেঙ্গো। 3 নম্বর যেটা সালিমোস আর দেসাইনার মারিয়ানো, মারিয়ানোকে বলছে যে চলো খেতে যাই বা ব্রেকফাস্ট করতে যাই, বলছে ইয়ো ওয়াই নো ড্যাশ tiempo, তো বলছে ইয়ো ওয়াই নো আজকে না, নো tengo tiempo para desayunar ni para nada, বলছে আজকে আমার হাতে কোনো সময় নাই, নো tengo tiempo আমার হাতে কোনো সময় নাই কোনো খাওয়ার জন্য বা অন্য কোনো কাজ করার জন্য। bueno te dash un café, তো এখানে বলছে তে পঙ্গো উন কাফে, এই যে আমরা দেখেছিলাম যে কে তে পঙ্গো বা কে লে পঙ্গো, তো এখানে হবে তে পঙ্গো উন কাফে, সি গ্রাসিয়াস কন লেচে por favor, তো বলছে হ্যাঁ অবশ্যই, তো তুমি দুধ দিয়ে দিও প্লিজ। 4 নম্বর যেটা ইয়া সন লাস দস ড্যাশ এল পেসকাদো ইন এল হর্নো, তো আর এটা হবে যে আগো এল পাসকো, অর্থাৎ বলছে এখন তো 2টা বাজে তো আমি খাবার রেডি করব কিনা, অর্থাৎ পেসকাদো মাছ রান্না রেডি করব কিনা, তো বুঝতে পারছেন এটা আগো হবে অর্থাৎ আসের এল পেসকাদো অর্থাৎ মাছ রান্না করা বা রেডি করা। বলে বালে তেঙ্গো উন আমরে, বলছে যে হ্যাঁ ঠিক আছে আমার খুব খিদা লেগেছে বা খিদা আছে আর কি। তো আজকে এগুলো আমাদের ছিল এক্সারসাইজ লেসন, আজকের মতো আমরা এখানে শেষ করছি। অবশ্যই কমেন্ট করে আপনারা আমাদেরকে উত্তরগুলো জানাবেন এবং কারো কোনো কনফিউশন থাকলে সেই কনফিউশনটা আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞেস করেন যে আসলে কিভাবে কোনটা আপনি বুঝতে পারছেন না। তো আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তী ক্লাসের জন্য। মুচাস গ্রাসিয়াস।